वंदेयाहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं नमो ओं विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी और शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार श्री गुरुदेव एवं श्री गुरुवर्गगणेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे किछु भागवत कथा बलार प्रयास निये उपस्थित हयेछि आस्वादन करते थाकुन। सनकादि मुनि कुमारगण बोलें हे नारद आपनी अत्यंत विनीत और विवेकशील सेई जन्य एई सबई आपनाके बोलछि शुनुन। हरिद्वारेर काछे आनंद घाट नामे गंगार एकटी घाट आछे सेखाने अनेक ऋषिरा बास करें देवता और सिद्धगणও सेखाने जान। जायगाटी वृक्ष और लता पाताय निबिड़ एवं स्थल भूमि नतून मसृण बालिते परिपूर्ण। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুতা ভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞান যজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবী ও তার চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলেই এই তিনজনে তারুণ্য প্রাপ্ত হবেন। সুত বললেন এ কথা সনকাদি মুনি কুমারগণও নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখানে থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা যখন এই গঙ্গা তটে উপস্থিত তার মধ্যেই ভূলোক দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। ভাগবত কথারসিক বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন শ্রীমদ্ ভাগবত অমৃত পান করার জন্য সকলে আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু বশিষ্ঠ চ্যবন গৌতম মেধাতিথি দেবল দেবরাত পরশুরাম বিশ্বামিত্র শাকল মার্কণ্ডেয় দত্তাত্রেয় পিপ্পলাদ যোগেশ্বর ব্যাস এবং পরাশর ছায়াসুখ জাজলি এবং জাহ্নু আদি সব প্রধান প্রধান মণিগণই আপনা আপনা পুত্র শিষ্য ও সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ বেদান্ত উপনিষদ মন্ত্রতন্ত্র সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী পুষ্করাদি সরোবর কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র দিকসমূহ দণ্ডকাদি আরণ্য হিমালয় আদি পর্বত এবং দেব গন্ধর্ব ও দানবাদি সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য সেখানে গেলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন। তখন কথা শোনবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণপরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ অপর দিকে দেবতারা অন্যদিকে বেদ ও উপনিষদাদি আর একদিকে তীর্থগণ বসলেন আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসলেন। চারদিকে
জয় জয়কার বাচিকা নমস্কার শব্দ শঙ্খধ্বনি হতে লাগলো, আর আবির গুলাল খই ফুল বর্ষণ হতে লাগলো। কোনো কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের ওপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। সুত বললেন, এইভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্রচিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মহাত্মা নারদকে শ্রী ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে লাগলেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলগতা হন। শ্রীমদ্ ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেক অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ? এতে তো বৃথা ভ্রম সংশয়ই বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চৈস্বরে আহ্বান করছে। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয় সেই গৃহ তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত বাজপেয়ী যজ্ঞ এই সুখ শাস্ত্রের কথার 16 ভাগের 1 ভাগের সমকক্ষ নয়। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর ও প্রয়াগ কোনো তীর্থই এই সুখশাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয় তাহলে উচ্চারণ করেই শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওং নমো ভাগবতে বাসুদেবায়, এই 12 অক্ষর মন্ত্র, 12 মূর্তি, সূর্যদেব, প্রয়াগ সংবৎসর স্বরূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। ভগবতের শ্লোকার্ধ বা 1/4 শ্লোকও যে ব্যক্তি নিত্য পাঠ করে তার রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গোসেবা, এই 4টি কর্ম সমফলদায়ক। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হন, তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভগবত কথামৃতের সামান্য রসাস্বাদনও না করেছে সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবে কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেবার জন্যই হয়েছে। এই সুখশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি সেই পাপাত্ম তো
জীবন ধারণ করেও মৃতের সমান পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। সর্বলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন। সংসারে শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়ার দরকার। অনেক দিন ধরে চিত্তবৃত্তিকে বশে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো সুখ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। সুখদেব একথা নির্ধারণ করে দিয়েছেন। মনের অসংযম, রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুনই সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এই সপ্তাহ শ্রবণ যোগ্য তপস্যার থেকে অধিক ফলদায়ী। তীর্থভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই। এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়। এ তো সমস্ত সাধনার থেকেও অধিক। শৌনক জিজ্ঞাসা করলেন, হে সুত, এই তো আপনি আশ্চর্য কথা বললেন। অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হলো? শ্রী সুত বললেন, হে শৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে যাত্রার প্রাক্কালে তাঁর শ্রীমুখ থেকে একাদশ স্কন্দের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছিলেন। উদ্ধব বললেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে। তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গোরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? হে কমল নয়ন, আপনি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই সগুণ রূপ ধারণ করেছেন। তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রভাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। হে শৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধ্যান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত
ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র্য, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয়। এই কাম ক্রোধাদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেৎ ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়া মোহ মুক্তির জন্য সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। সুত বললেন, হে শৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই কাহিনী তোমাকে বলছি, শোনো। তরুণ অবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেমরূপা ভক্তিদেবী বারবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি ভগবান নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা দেখল যে পরমা সুন্দরী ভক্তি রানীর ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন? তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তিদেবী এই মাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছেন। তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনত কুমারদের বললেন। ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব? এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অন্যান্য প্রেমদায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। এই কলিযুগে দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার ওপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি ভক্তি নিবাস করে সে ত্রিলোকের মধ্যে অত্যন্ত নির্ধন হলেও পরম ধন্য, কারণ এই ভক্তির সূত্রে বাঁধা পড়ে তো সাক্ষাৎ ভগবানও নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 3য় অধ্যায় থেকে শ্রীমতী ভক্তির দেবীর কষ্টের উপশম এখানেই সম্পূর্ণ। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।